তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প। কালকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এইভাবে তুলে নিয়ে যেত কেউ, বিরোধিতা করবার মতন শক্তি সাহস নরেন্দ্র মোদীর নেই। আমরা খুব চিন্তিত। আরে চিন্তিত হয়ে কি হবে? নিন্দা করো ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে দেখে ভারতবর্ষে তোমরা ফুলে ফেপে উঠছো। মার্কিন সাম্রাজ্যবাদের একটা নগ্নতম রূপ, এবং এদেরকে যদি থামানো না যায় তাহলে সারা পৃথিবীর মানুষ বিপদে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প। এই সবে গাজায় আক্রমণ কিছুটা কমেছে, এবং সেই আক্রমণের পেছনেও ছিল ডোনাল্ড ট্রাম্প, এবং সেইটা থামার পরেই যেভাবে এই অপারেশন করলো, এ তো পৃথিবীর যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মেনে নিতে পারবে না যে একটা দেশ তারা নির্বাচন করেছে, সেই দেশের রাষ্ট্রপতি তাকে রাতের অন্ধকারে স্পেশাল ফোর্সেস পাঠিয়ে গ্রেপ্তার করে তাকে নিয়ে চলে যাচ্ছে, আর তার বিচার হবে আমেরিকার কোর্টে। কেন হবে আমেরিকার কোর্টে বিচার? সত্যি যদি তার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে ইউএনওর, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিচার হোক। আমেরিকার কোর্টে কেন তার বিচার হবে? আমেরিকার ব্রুকলিনের জেলে কেন তাকে থাকতে হবে? এ জিনিস চলে নাকি? মাদক সন্ত্রাসের অভিযোগ ডোনাল্ড ট্রাম্প তুলছেন, বলছেন যে আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষার্থে। সত্যিই কি তা কি মনে হয়, নাকি নেপথ্যে আরো অন্য কোনো? না, মাদক সন্ত্রাস, মাদক যদি যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের এত ক্ষমতা অন্য দেশ থেকে সেই দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসতে পারছে, আর নিজের দেশে কোথায় মাদক আছে সেখানকার বড়লোক ছেলেপিলে কি খাচ্ছে সেটা আটকাতে পারছে না। কেন আটকাচ্ছেন না? নিজের দেশের মাটিতে মাদক রয়েছে, সেটা সেই দেশের ছেলেরা খাচ্ছে, মেয়েরা খাচ্ছে, সেইটা আটকাতে না পেরে কোথায় মানে দূরে ভেনিজুয়েলা, সেইখানে নাকি মাদক হয়, সেখান থেকে নাকি মাদক আসে, তাই জন্য সেই দেশের নির্বাচিত রাষ্ট্রপতি তাকে গ্রেপ্তার করবে, এর কোনো মানে নেই। আসল কথা হচ্ছে ভেনিজুয়েলার মাটির তলায় যে তেলের ভান্ডার রয়েছে, সবাই বলছে শুধু তেলের ভান্ডার রয়েছে, যে কথা কেউ সামনে আসতে দিচ্ছে না যে সারা আফ্রিকা জুড়ে যে সম্মিলিত সোনার ভান্ডার আফ্রিকায় আছে, তার থেকে বেশি সোনা ভেনিজুয়েলার মাটির তলায় রয়েছে। আসল টার্গেট হচ্ছে তেল, আসল টার্গেট হচ্ছে ভেনিজুয়েলার মাটির তলায় থাকা সোনা। ঠিক যেভাবে ইরাকে কোনো ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন পাওয়া গেল না, কিন্তু সাদ্দাম হুসেনকে মারা হলো, ঠিক সেই একইভাবে দাঁড়িয়ে আজকে ভেনিজুয়েলার খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থর উপরে আমেরিকার লোভ, সেই লোভের কারণে এবং ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সে আমেরিকার চাপে মাথা নত না করা, এই অপরাধে তাকে এইভাবে অপহরণ করা হলো। তবে এই জিনিস চলতে পারে না। সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে, এবং আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত নির্লজ্জ, এত নির্লজ্জ। কালকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এইভাবে তুলে নিয়ে যেত কেউ, পাকিস্তান এসে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যেত, তাহলে কি হতো? তাহলে অন্য একটা দেশের সভারেন প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, তাকে বেআইনিভাবে অন্য আর একটা দেশ তুলে নিয়ে যাচ্ছে, তার বিরোধিতা করবার মতন শক্তি সাহস নরেন্দ্র মোদীর নেই। যে বিবৃতি তা দেখেছেন, কি বলবেন? অবশ্যই একেবারেই মানে একটা ভ্যানিলা বিবৃতি, যে বিবৃতির কোনো মানে মাথায় নেই। আমরা খুব চিন্তিত। আরে চিন্তিত হয়ে কি হবে? নিন্দা করো ডোনাল্ড ট্রাম্পকে। চিন্তিত তো আমরাও, কিন্তু তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তুমি ডোনাল্ড ট্রাম্পকে নিন্দা করতে পারছো না কেন? মার্কিন সাম্রাজ্যবাদ থেকে নিন্দা করতে পারছো না কেন? কারণ মার্কিন সাম্রাজ্যবাদের পয়সায় তোমার পার্টি চলে। মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে দেখে ভারতবর্ষে তোমরা ফুলে ফেপে উঠছো। মার্কিন সাম্রাজ্যবাদ বলছে দেশের কোম্পানিগুলো, সরকারি কোম্পানিগুলোকে তুলে দাও, এলআইসিকে বেচে দাও, দেশের খনিজ পদার্থ আদানির কাছে বেচে দাও, আদানি আমাদের কাছে বিক্রি করবে, তুমিও তাই করছো। এবং তাই জন্যই মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা আজকে নরেন্দ্র মোদী করতে পারছেন না। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর কিউবা, মেক্সিকোকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সকালে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে খুশি করতে পারেননি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পে। এই রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমরা জানি যে বিতর্ক, কি বলবো?
আমি বলছি যে ভারতবর্ষের স্বার্থ যদি নরেন্দ্র মোদী বুঝতেন তাহলেও এর বিরোধিতা করতেন, কারণ ভেনিজুয়েলার থেকে তেল কেনে বেশি রাশিয়া কিন্তু, এবং রাশিয়ার থেকে সেই তেল কম দামে ভারতবর্ষে আসতো। আজকে রাশিয়া যদি সেই তেল ভেনিজুয়েলা থেকে না পায়, সেই তেল যদি সোজা আমেরিকায় চলে যায়, তাহলে আজকে এমনিতেই আমাদের দেশের তেলের দাম আকাশের কাছে চলে গেছে, আকাশচুম্বী ফুয়েল প্রাইসেস। তাহলে সেই ফুয়েল প্রাইসেস কোন জায়গায় যাবে এটা নরেন্দ্র মোদী যদি নাও বুঝতে পারেন, তাকে ঘিরে যারা অর্থনৈতিকবিদরা রয়েছেন, যারা ওকে পরামর্শ দেয়, তারা তো বুঝছেন। তাহলে সেইটা বুঝেও তো তার এটার বিরোধিতা করা উচিত, কেন করছেন না? এর ডিরেক্ট ইম্প্যাক্ট ভারতের মার্কেটের উপরে হবে। তেলের দাম বেড়ে যাওয়া মানে সব কিছুর দাম বেড়ে যাবে, বাসের ভাড়া বেড়ে যাবে, সাধারণ মানুষের যেটা ব্যবহারের জিনিস, সবজি, খাবার দাবার, সব কিছুর দাম বেড়ে যাবে। সুতরাং এটা জেনেও নরেন্দ্র মোদীর এই মেরুদণ্ডে জোর নেই যে এই ঘটনার বিরোধিতা করে। আমেরিকান সেন্টার পর্যন্ত আপনাদের এই মিছিল, আপনারা কি ডেপুটেশন দিতে যেতে চাইছিলেন? না না, আমেরিকার সেন্টারে কি ডেপুটেশন দেব? আমাদের এই মিছিল এই বার্তা দিতে চায় যে পশ্চিমবাংলার কলকাতা শহর যদি সারা পৃথিবীর এরকম 10টা শহর থাকে, যে 10টা শহর গত 70 দশক ধরে, গত 7 দশক ধরে আমেরিকা বিরোধিতায় সোচ্চার ছিল, তার মধ্যে কলকাতা শহর একটা বড় জায়গা নেয়। ম্যাকনামারার প্লেন বিমানবন্দরে আমরা নামতে দিইনি, আমাদের পূর্বজরা নামতে দেয়নি। ইরাকের যুদ্ধ, তার বিরোধিতা আমরা করেছি। আজকে দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলেন, কিন্তু এই রকম একটা রাজনৈতিক ঘটনা, যে রাজনৈতিক ঘটনা সারা পৃথিবীর রাজনীতিকে চেঞ্জ করে দিতে পারে, সে নিয়ে একটা কথা বলেনি। আমরা এই বার্তা দিতে চাই সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে, সারা পৃথিবীর গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে, যে এই কলকাতা শহর, যে কলকাতা শহর ম্যাকনামারাকে আটকেছে, যে কলকাতা শহর সাদরে হুগো চ্যাভেজকে এনেছে, যে কলকাতা শহরে ফিদেল কাস্ট্রো এসছেন, চে গুয়েভারা এসছেন, সেই কলকাতা শহর আজও মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক কিংবা না থাকুক, সেই কলকাতা শহর আজও, সেই কলকাতা শহরের ছাত্র যুবরা আমেরিকার বিরোধিতা করতে জানে। মাদুরোর নিঃস্বার্থ মুক্তির দাবিতে সেই কলকাতা শহর রাস্তায় নামতে পারে, সেইটা প্রমাণ করবার জন্যই আসে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পরেই কিন্তু বামপন্থীদের পথে নামতে দেখা গিয়েছে, এবং সেই নিয়ে বিজেপি সমর্থকরা কটাক্ষ করছেন যে ভেনেজুয়েলা হোক বা গাজা, এই ঘটনায় সেখানে কোনো ঘটনা ঘটলে আপনারা রাস্তায় নামেন, কিন্তু হিন্দু নিধন হলে আপনারা চুপ থাকেন। ওই বাংলাদেশের ঘটনায় বিজেপি রাস্তায় নামার আগে আমরা রাস্তায় নেমেছি। গত যে ঘটনাগুলো হয়েছে, খুবই খারাপ ঘটনা হচ্ছে বাংলাদেশে, যেভাবে হিন্দু সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, এটা খারাপ ঘটনা। এবং বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার ডাইরেক্ট রাজনৈতিক ইমপ্লিকেশন পশ্চিমবাংলায় হয়, এটা আমরা জানি। কিন্তু এইটা বলা ভুল যে বাংলাদেশে ঘটলে ওরা নাবে না, ভেনেজুয়েলায় ঘটলে নাবে। বরঞ্চ এই প্রশ্ন বিজেপিকে করতে হবে যে বাংলাদেশে ঘটলে তুমি হিন্দুদের উপরে নিধন হলে তোমরা নাবো, কিন্তু ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে তোমাদের পছন্দের ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে গেলে তোমাদের পছন্দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বিবৃতি দেন না? এই উত্তর বিজেপিকে দিতে হবে, আমাদের নয়।